জনগণই বলে দেবে কে টিকিট পাবে। হ্যাঁ, জনতা জনার্দনই আপাতত তৃণমূল নেতাদের ভাগ্যবিধাতা। বিধানসভা নির্বাচন পরেই কিন্তু কলকাতায় পুরসভার নির্বাচন। পুরো নির্বাচনে শুধুমাত্র পারফরমেন্সের নিরিখে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। কে হবেন যোগ্যতম কাউন্সিলর তা জানতে নেওয়া হবে জনগণের মতামত। নবজোয়ার যাত্রার মতো কর্মসূচিও নিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মা মাটি মানুষের দিকেই হাত বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পরপর নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচনের পরেই কলকাতা পুরসভা নির্বাচন হওয়ার কথা। কলকাতা পুরসভার ভোটে টিকিট পাওয়ার ক্ষেত্রে 2024-এর লোকসভা ভোট এবং 2026-এ বিধানসভা ভোটের ফলাফল ও পারফরমেন্স বিবেচনা করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। কলকাতা পুরসভাই শুধু নয়, রাজ্যের অধিকাংশ পুরসভাতেই তৃণমূলই ক্ষমতায় রয়েছে। পুরসভাগুলি তৃণমূল নিয়ন্ত্রিত হলেও 24-এর লোকসভা নির্বাচনে অনেক জায়গাতেই পদ্মশিবির ভালো ফল করেছে। এর কারণ হিসেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরদের একাংশের ঢিলে ঢালা মানসিকতা, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব ও অন্তর্ঘাতী দায়ী। সূত্রে খবর, লোকসভা নির্বাচনে যে পুরসভার খারাপ পারফরমেন্স হয়েছে সেসব জায়গায় আগামী কিছুদিনের মধ্যেই কিছু রদবদল করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে চান দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা পুরসভায় এখনই এই বদল হওয়ার সম্ভাবনা নেই। সূত্রের খবর, কলকাতার ক্ষেত্রে আরও বড় কিছু ঘটনাও ঘটতে পারে। 2023-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেনজির পদক্ষেপ করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই নবজোয়ার যাত্রা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্যবাসী কাকে ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থী হিসেবে চান তা জানাতে নবজোয়ার যাত্রায় ভোটাভুটির ব্যবস্থাও করা হয়েছিল। কলকাতা পুরসভার আগামী ভোটের আগে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সেই ফর্মুলার ব্যবহার চায় তৃণমূল। কলকাতার কোনো ওয়ার্ডের বাসিন্দারা ঠিক কাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছেন সেই মতামত নেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এমনই। খবর তৃণমূল শিবিরে। কলকাতা টিভি।